নমস্কার বন্ধুরা, 5 মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তৈরি করব শিম ভর্তা বা বাটা। এর জন্য আমি 5টা শিম নিয়েছি। শিমগুলো 2 ধার দিয়ে শির ফেলে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, শিমগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। অল্প জল দেবো। ওই জলের মধ্যে শিমগুলো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, একটু সিদ্ধ কম থাকবে। ঢেকে দিলাম, আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। জল একদম শুকিয়ে গেছে। এবার ঢেলে ঠান্ডা করে মিশ্রিতে বেটে নেব। মিশ্রিতে দিয়ে দিলাম, মিশ্রিতে দিয়ে বেটে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ও ছোটো চামচে 1 চামচ সর্ষে। বেটে নিয়েছি শিম, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে উঠিয়ে নেব। পেঁয়াজটা ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজ ভেজে উঠিয়ে নিলাম, বেরেস্তার মতন একদম। একটি পাত্রে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু মুখে লাগলে ভালো লাগে। আর দিয়ে দিলাম কালো জিরে। এতে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম। রসুন হয়ে এসছে, এবার দিয়ে দিলাম শিম বেটে রেখেছি, মিশ্রিতে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকিয়ে এসছে, গ্যাসটা লোয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। একটা লঙ্কা দেবো, বেশি লঙ্কা শিম ভালো লাগবে না।
আর এতে দিয়ে দেবো পেঁয়াজ ভেজে রেখেছিলাম, অল্প দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে দিয়ে দিলাম, দিয়ে সিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে সিম ভর্তা বা সিম বাটা। কড়ার থেকে ছেড়ে দিয়েছে, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে সিম বাটা বা ভর্তা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, ওই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম।